বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। প্রায় 1 কিলোর মতন মানে কাছাকাছি মানে টমেটো আছে, সেটা আমার সেদ্ধ করে রেখেছে। তো এখন হচ্ছে সেটা আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন একটু সকালই ঘুম থেকে উঠে মানে হয়ে যাচ্ছে বিষয়টা। তো ঘুম থেকে উঠে এখন আমার বিছানা তোলা হয়নি, মানে এখনও বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সেগুলো আমি এখন একটুখানি ভালোভাবে গুছিয়ে গাছিয়ে নেব। আর ওখানে মা করছে এখন ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন। তো কী করছে সেটা দেখাই। আর এখানে করছে হচ্ছে গিয়ে, কি করছো তুমি এখানে ব্রেকফাস্টের জন্য? পরোটা আর সুজি। তো এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য এখন হচ্ছে পরোটা আর সুজি, যেটা আমরা সকালে খাবো। আর ওইদিকে আমার এখন বিছানা গোছানো হয়নি, সেটা আমি করে নিয়ে এসে তারপর দেখো। আমার ব্রেকফাস্টটা হচ্ছে এখন এখানে পরোটা আর সুজি। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরেও আরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, সেগুলো পরপর দেখাবো। তো এখানে হচ্ছে এখন সবজি কাটার পড়া চলছে পালা। এখন আমাদের হবে হচ্ছে কি হবে আজকে হবে হচ্ছে আমাদের লাউ ঘন্ট। তার জন্য মা এখানে প্রিপারেশন নিচ্ছে। আর এখানে টমেটো দিয়ে কী করবে? সস বানাবো। ও বাই দ্য ওয়ে, কালকে হচ্ছে মা একটা সস বানিয়েছে, যেটা হচ্ছে মানে বাড়িতে মানে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে গিয়ে টমেটো সস বানিয়েছে। তো সেটা কীভাবে বানিয়েছে সেটা পরে একদিন আমি শেয়ার করব, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে এখন সবজি কাটা চলছে। আমি কি করব? হ্যাঁ, দাঁড়িয়ে দেখি। আমি কিছু করে দিই, এগুলো ঘষে দিই, এটা তো লাউ ঘন্টার জন্য করবে। তো এখন হচ্ছে গিয়ে মা বানাবে হচ্ছে টমেটোর কি জানি কেচাপ, মানে টমেটো সস। তো তার জন্য এখানে মা আগে থেকেই কিন্তু সকালবেলা আমি টমেটো কেটে রেখেছিলাম, তো সেটা এখন মা সেদ্ধ করে রেখেছে। প্রায় 1 কিলোর মতন মানে কাছাকাছি মানে টমেটো আছে, সেটা মা সেদ্ধ করে রেখেছে। তো এখন হচ্ছে সেটা আমি পেস্ট করব, মিক্সিতে সেটাকে পেস্ট করতে হবে। আজকে কিভাবে এটা মানে করতে হয় সেটা সবটা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। যখন আগের দিন যখন করেছিল, মানে এর আগেও কিছুটা পরিমাণ হয়েছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে আমি ডিসাইড করেছি যে এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন কাজটা করা যাক। তো প্রথমেই আগে বললাম যে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার হচ্ছে সেদ্ধ করা টমেটোগুলোকে একে একে মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বিষয়টাকে পেস্ট করতে হবে। কারণ পেস্ট করার ফলে যে জুসটা বেরোবে সেটা দিয়েই কিন্তু টমেটো সসটা তৈরি হবে। তো পেস্ট করার পর কিছুটা দেখতে এরকম হয়েছিল। তো যেহেতু এখানে অনেকটা পরিমাণ ছিল, আমার কিন্তু একবারে পুরোপুরি পেস্টটা হয়নি। তো আমি একটু একটু করে পেস্ট করার চেষ্টা করছিলাম। পেস্ট করে তারপরে একটা মানে ছাকার মতো জিনিস নিতে হবে, যেটার মধ্যে আর কি ওইটাকে ছাকতে হবে। আর ছাকলে পরেই ওই টমেটোর যে জুসটা সেটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে 2-3 বার আমি বারবার করে করার চেষ্টা করছি, কারণ এখানে অনেকটা পরিমাণ কোয়ান্টিটি ছিল। তো ভালো করে সেটাকে পেস্ট করে নিয়ে প্রায় আমার 2 থেকে 3 বার করতে লেগেছে, তারপরেই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছি এভাবে একটা হাতার সাহায্যে ওই রকম ছাঁকনি মানে চালুনি টাইপের হয় না, মানে যেখানে আটা বা বিভিন্ন রকম জিনিস চালা হয়, তো ওইটার মধ্যে ভালো করে বিষয়টাকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নিলে তার নিচ থেকে যে টমেটোর যে জুসটা সেটা বেরোবে, সেটা দিয়েই কিন্তু আসল যে টমেটো সস সেটা তৈরি হবে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে গিয়ে আগে থেকেই কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, আর টমেটো সসের মধ্যে কিন্তু তেঁতুল অ্যাড করা হয়। এতক্ষণ করছিলাম হচ্ছে আমি মানে হচ্ছে এই বিষয়টাকে, মানে এটা মা সেদ্ধ করে রেখেছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করলাম, করে এখান থেকে জাস্ট মানে জুস টাইপের সেটাকে বের করলাম এভাবে চালনিতে ছেঁকে ছেঁকে, তারপর তার সাথে তেঁতুল দিলাম। তো এত অবধি কাজটা হচ্ছে আমার ছিল। এরপর থেকে কাজটা হচ্ছে মায়ের হয়ে যাবে, কারণ এই পুরো বিষয়টাই কিন্তু মায়ের মানে মানে মা ট্রাই করছে। তো মাকে আমি একটু হেল্প করার চেষ্টা করছি। দেখো দেখো এরপরে কি কি হচ্ছে, তো সবটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো এইটা তো আমার অলমোস্ট হয়ে এসছে, আর এইটা যে এতক্ষণ ধরে আমি করলাম এইটার আউটপুট কি হলো সেটা একবার দেখাই। জাস্ট দেখো, তেঁতুল আর টমেটোর জুস মিশে গিয়ে একটা দারুণ ব্যাপার কিন্তু।
এইটা তো আমি এখন মানে এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি লিটারেলি জানতাম না। তো এটা মানে এখন আমি মাকে হেল্প করতে গিয়ে বিষয়টা আমি শিখছি, দেখি কীভাবে কী করতে হয়। তো পরবর্তীকালে মানে পরে আমি এটা একা একবার ট্রাই করে দেখবো যে কীরকম হয় না হয়। ভীষণই ইজি, তো বাড়িতে সবাই ট্রাই করতে পারে। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অনেক শেয়ার করে লাইক করে দিয়ে একটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো লাইক করলে আমি একটুখানি মোটিভেশন পাবো, আর কিছুই না। তো যাই হোক, এরপরে নেক্সট কি হচ্ছে সেটা দেখাই। তো এতক্ষণ আমি না অ্যাকচুয়ালি মানে ভিডিওটা অন না করে অনেক কথাই বলে ফেলেছি, ঠিক আছে? তো আমি আবার সেটা বলছি। তো এখন হচ্ছে এই যে এটা আগেই দেখালাম আমি। তো কালকে হচ্ছে গিয়ে মা করেছিল ট্রাই, বললাম যে কালকে আমি দেখাতে পারিনি, কিন্তু কালকে একটুখানি ট্রাই করেছিল, কারণ বুঝতে পারছিল না যে এটা আউটপুট কি বেরোতে চলেছে বা এর রেজাল্টটা ভালো হবে কি হবে না, ঠিক আছে? তাই জন্য খুব একটা বেশি কনফিডেন্স নিয়ে করেনি। তো আর কালকে যেহেতু খেতে ভালো হয়েছিল তাই জন্য আজকে আবার মা সেটাকে করছে, মানে পুরো টমেটোটা যেটা ছিল সেটা একদম মানে কালকে করার পর কনফিডেন্স হয়ে গেছে, আজকে তাই জন্য পুরো ট্রাই করছে। তো দেখা যাক এরপরে কি করে। কিন্তু এটা গ্যাসে চলে গেছে, এটা আবার ফুটে ফুটে কি হবে, টানবে, এটা আরো ঘন হয়ে যাবে ফুটে ফুটে। তো মা তোমার মাথায় হট করে এই জিনিসটা আসলে মানে মনে হলো যে টমেটো সসটা করি। এতগুলো টমেটো রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে বাবা বাজার থেকে প্রচুর টমেটো নিয়ে এসেছিল। তো মা বলছিল যে এত টমেটো দিয়ে কি করবো, তারপরে মায়ের মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো এত যখন টমেটো আছে তাহলে সেটা দিয়ে সসই করা যাক। তো এবার চলে যাচ্ছে হচ্ছে এর মধ্যে হলুদ। আচ্ছা, হলুদটা যে দেওয়া হচ্ছে সেটা টেস্ট মানে টেস্টের সঙ্গে কি মানে কোনো কালারের জন্য নাকি? না, কিছুই না, ওটা দিতে হয় রান্নার সাথে একটু হলুদ দিয়ে দিলাম। যাবো। আচ্ছা, এখন চলে যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। ঝাল দেবো? কালকে ঝাল বেশি হয়েছিল? ঝাল হয়নি কালকে, ঝাল মিষ্টি তো ইকুয়াল থাকে। তো এখানে এবার নুন অ্যাড করছে যার যার আন্দাজ মতো। এখানে মা ফার্স্টে দিলে 1 চামচ, 1 চামচই দেবে, আর দেবে না? এবার দেখা যায়। ঠিক আছে। তো এখানে মা 1 চামচই হয়ে গেছিল, সব কিছু ঠিকঠাক। আজকেও হবে, ডোন্ট ওয়ারি মা। তো এখানে দিয়ে দিয়েছে নুন, এবার এটাকে জাল দিয়ে ঘন করার পালা। আজকে বেশ ঘনই হয়েছে, বেশি জাল পাবে না, অনেকটাই ঘন। আজকে আমি তোমার রান্নায় হাত লাগিয়েছি না, এই জন্য। আজকে তো অনেকটা, কালকে অল্প করেছি না? হ্যাঁ, আজকে অনেকটা। কালকে কি করেছিল মানে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু কালকে যখন এটা করেছিল না আমি সামনে ছিলাম না, তাই জন্য আমি সেটা বলতে পারছি না কালকে কতটা মানে কোয়ান্টিটি ছিল। বাট আজকে দেখে তো ভালোই লাগছে, কালকেও খেতে ভালো হয়েছিল। তো এটা এখন ঘন হতে থাক ততক্ষণ। এটা ঘন হলে তারপরে কি নামিয়ে ফেলবে? হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে একটু গাঢ় হওয়ার জন্য। ও আচ্ছা, আরও একটা জিনিস সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, সেটাও দেখাও। এবার কিন্তু এখানে অ্যাড হচ্ছে চিনি, 1 চামচ গেল, 2 চামচ গেল, 3 চামচ। 3 চামচ পুরো না, এটা হচ্ছে যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী, তাই তো? হচ্ছে কর্নফ্লাওয়ারে কি গুলে রেখেছিলে কর্নফ্লাওয়ারটা? ক চামচ গুলেছিলে? 1 চামচ। তো 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলে রেখেছিল, যাচ্ছে এখন দিয়ে দিল এই বিষয়টাকে ঘন হওয়ার জন্য, নাকি? কলটা বন্ধ করো। ঘন হওয়ার জন্য। ঘন হওয়ার জন্য। এবার ডান তো, আর কিছু রাখবে না তো? তো এইটাই হচ্ছে টমেটো সস, ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস। এটাই খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে। তো যারা অনেকে পেঁয়াজ দেয়, রসুন দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিরামিষ। তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি অনেকে কি করে পেঁয়াজ দেয়, মানে যেটা আমরা দোকান থেকে কিনে খাই না সেখানে কিন্তু পেঁয়াজ অ্যাড করা থাকে, কিন্তু এটা পেঁয়াজ ছাড়া করা হয়েছে এই কারণেই
কারণটা হচ্ছে যে আমরা যখন নিরামিষ খাই না, তখন আমাদের তো ওই পেঁয়াজ দেওয়া সসটা খাওয়া যাবে না। তাই জন্য এটা মা আলাদা করে বানানো যাতে মানে বোথ মানে নিরামিষ মানে আর আমিষ দুটোর ক্ষেত্রেই আর কি ইউজ করতে পারবো। বিশেষ করে আমাদের নিরামিষ দিনে যখন আমাদের কোনো কিছু খাবার হয় সস দিয়ে, তখন আমরা কিন্তু সেই দোকান থেকে কিনে আনা সসটা ইউজ করতে পারি না, বিকজ ওরকম ওখানে পেঁয়াজ অ্যাড করা থাকে। কিন্তু এটা মা এখন ঘরে বানিয়েছে, আমরা এবার এরপর থেকে নিরামিষের দিনে টমেটো সস খেতে পারবো। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা জানো কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক 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 শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম একটা সুন্দর টমেটো সসের রেসিপি ট্রাই করতে পারো, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও কীরকম লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।